আপনি আমাকে বলছেন যে আমি কীর্তন করছি না, আমি কেচ্চা করছি। হ্যাঁ, এবার আপনি বলুন, আপনার কলটা রেকর্ডিং আমি চাপিয়েছি, আপনি বীরভূম যাক থেকে আপনার বলছেন। এই শুনুন শুনুন দুঃসাহসের শুনুন। এই সমাজে ডাক্তারদেরকে বলা হয় ভগবানের একটা রূপ। তাই বলে এই নয় যে ডাক্তার মানে তারা সর্বেশ্বর, তারা জ্ঞানী হবে, তারা অন্ধবিশ্বাস কুসংস্কারে জর্জরিত হবে না। এটা যদি আপনারা ভাবছেন তাহলে সম্পূর্ণ আপনারা ভুল ভাবছেন। কে জানতো যে দীনকৃষ্ণ ঠাকুর শুধু একজন কীর্তনিয়া নয়, সে একজন বিপ্লবের উদাহরণ। সেই ডাক্তারবাবু হয়তো ভুলে গেছিল, যার জন্য ফোন করে তিনি ফেঁসে গেছেন। ডাক্তারবাবু দীনকৃষ্ণ ঠাকুরকে যে ভাষায় কথা বলেছে, তার উত্তরে দীনকৃষ্ণ ঠাকুরের এক একটা কথা শুনলে হয়তো আপনিও চিন্তায় পড়ে যাবেন। আপনারা শুনুন সেই কল রেকর্ডিং। হ্যাঁ, এবার আপনি বলুন, আপনার কলটা রেকর্ডিং আমি চাপিয়েছি, আপনি যাক বীরভূম থেকে আপনার বলছেন। এই শুনুন শুনুন দুঃসাহসের শুনুন। আপনি বীরভূম থেকে বলছেন একটা ডাক্তারবাবু। আপনি বলছেন যে আমি বলছি, বলে রাখছি আমি কোনো কথা বলছি না, যতটুকু কথা বলছি গ্রন্থের কথা বলছি। আর যে কাজটা আমি করছি সনাতন ধর্ম বাঁচানোর জন্য চেষ্টা করছি। আপনি আমাকে বলছেন যে আমি কীর্তন করছি না, আমি কেচ্চা করছি। আপনি পদাবলী গান, যেখানে কীর্তন সমাজের লক্ষ লক্ষ কীর্তনিয়ারা পদাবলী গাচ্ছে, খুলি কীর্তনিয়াকে নিয়ে পালাচ্ছে, করতালি শিল্পীকে নিয়ে পালাচ্ছে, এর বউ তার সঙ্গে জুটে আছে, ওর বউ তার সঙ্গে জুটে আছে। তারা পরকীয়া শুনে নিন ভাগীরথী শুনে নিন রসে শুনে রই নিন উল্লাস। আমার শোনো কথা শুনুন। ডাক্তার ওর তাহলে 12টা বেজে কীর্তন গেছে। ভাগীরথী জগতে রসে যাদেরকে রই আপনি উল্লাস। পরকীয়া আপনি জানেন? আপনি পরকীয়া জানেন? আপনি যারা কীর্তন করছে, বড় 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 মাপের কীর্তনিয়া, মদ ছাড়া আসরে ওঠে না, গাঁজা ছাড়া আসরে ওঠে না, খৈনি গুটকা ছাড়া আসরে ওঠে না, তাদের আপনি প্রতিবাদ করতে পারছেন না? কখনো বলেছেন তাদেরকে যে আপনারা মদ খেয়ে কেন কীর্তন করছেন, আপনাদের চরিত্র এইরকম হবে কেন? আপনাদের বীরভূমের তো কটা শিল্পী আছে। আবার আরেকটা ঠকবার জোচ্চর তো গিয়ে উঠেছে আপনাদের এই বীরভূমের বোলপুরে, যাদের নিজেদের চরিত্র ঠিক নেই। আপনারা তাদেরকে পদাবলী শুনছেন, তাদের মুখেই কীর্তন শুনছেন। বোলপুরের কথা বলছেন মানে সুমন বাবু? ওটা আপনি জানেন। হ্যাঁ, যারা বোলপুর নিজেরা, মানে হ্যাঁ, সুমন বাবু বলতে যারা চাইছেন? নিজেরা যারা নিজেরা মাছ মাংস খাচ্ছে, যাদের শাস্ত্রের আপনার সুমন বাবুকে আমার সঙ্গে বসান না। শ্রাবণ মাসে আমি লাইভে আসছি প্রত্যেকটা শুনেন রবিবার দীনবাবু, রবিবার। বই পড়ে তার্কিক হওয়া যায়, পণ্ডিত হওয়া যায়, নাস্তিক হওয়া যায়। আস্তিক ও, হন, আস্তিক হন। আপনি এই বলতে আপনার এই চাচ্ছেন? আপনার এই দুঃসাহসের জন্য আপনাকে শতকোটি প্রণাম। না না, আপনি কি মনে করছেন যারা রেপি এ ডাক্তারবাবু নাকি ও নিজেই জানে না কি কথা বলছে? আপনারা বুঝতে পারছেন কোন তাল মাত্রা আছে? এনাদেরকে আপনারা ডাক্তারবাবু বলছেন? জানি না ইনি ডাক্তারবাবু না কে, আরো শুনছি, শুনুন। যারা চরিত্রহীন, তাদের পিছনে পিছনে ঘুরবো, তাহলে আমরা সাধু হয়ে যাব? আপনি এই মনে করছেন না? আর আপনি তো বলছেন যে এইসব পণ্ডিতদের মুখে কীর্তন শুনুন। তা আমি আপনার নাম ধরে বলে দিতে পারি কটা পণ্ডিতকে এই শ্রাবণ মাসে সামনে সোমবার আমি আসছি, আমার সঙ্গে বসান। তবে পারবেন আপনার বসাতে? কথাগুলো কবি গানের আসলে চলে, কবি গানের, কবি ওটা গানের। আমার উপরে ছেড়ে দিন না ডাক্তারবাবু, আমার উপরে ছেড়ে দিন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম জয়দেব গীত গোবিন্দম লিখেছে, ওই গীত গোবিন্দম কোন ভাষায় লিখেছে? আপনি বলতেই যাক পারলেন না। আমার আমার একটা ফোন এসেছে। আপনার এই দুঃসাহসের জন্য শতকোটি শুনুন প্রণাম না রইল। শুনুন না, আপনার ফোন এসছে, আপনি ফোনটা পরে কল ব্যাক করে কথা বলতে পারবেন। আমার সঙ্গে হয়তো আপনার আর কথা হবে না, 2 মিনিট কথা বলুন না। আমি আপনাকে কটা কথা জিজ্ঞাসা করি। আপনি যে জয় পতাকা মহারাজের কথা বললেন, আমি বলেছি তার নামে নিন্দা করেছি, আপনি দেখাতে পারবেন জয় হ্যাঁ, পতাকা আপনি মহারাজের বলেছেন নামে? এই অঙ্গি ভঙ্গি করে দেখিয়েছেন। শুনুন, তুই আমি বলেছি, তুই আপনি তো প্রমাণ দিতে কথা পারবেন? বলেছেন। আপনি প্রমাণ দিতে পারবেন যে আমি জয় পতাকা মহারাজের নাম ধরে তাকে অপমান করেছি? প্রমাণ দিতে পারবেন? আমি আমি এই রেকর্ডিংটা আগামীকাল আপনার ফোনে পেয়ে যাবেন, ইউটিউবে ছাড়বো আমি। তাহলে আপনি প্রমাণ দিতে পারবেন জয় পতাকা মহারাজজিকে আমি নিন্দা করেছি, অপমান করেছি? প্রমাণ দিতে পারবেন না। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম জয় পতাকা মহারাজ আগে কি ছিল? আপনি বলছেন রত্নাকর দস্যু ছিল। রত্নাকরের জায়গায় যাচ্ছেন কেন? রত্নাকর কি ছিল না ছিল ও তো আমরা জানি। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি জয় পতাকা আগে কি ছিল। আপনি বলতেই পারছেন না জয় পতাকা মহারাজজি আপনি কি ছিল। আপনি এত মানুষের কথা চলছে, সঙ্গে সঙ্গে আপনি জয় পতাকা মহারাজজির কথা টেনে নিয়ে আসছেন, তার মানে তো আপনি ইসকনের মানুষ। ইসকন কি শুধু দুনিয়াতে ভক্তি শেখাচ্ছে, আর কেউ ভক্তি শেখায় না? আর আমার কীর্তন শুনে আপনার কোন জায়গায় মনে হয়েছে যে আমরা সমাজকে ভক্তি শেখাই না? আমরা সমাজকে ভক্তি শেখাই।
কিন্তু যে ভক্তির ভিতরে ধান্দাবাজি নেই, যে ভক্তির ভিতরে বিজনেস নেই, ব্যবসা নেই, যে ভক্তির ভিতরে পারফেক্ট ভক্তি আছে, আমরা ভক্তি শেখাই বাবা মাকে ভক্তি করো, আমরা ভক্তি শেখাই গুরুজনকে ভক্তি করো, আমরা তাদেরকে ভক্তি শেখাই না। সেই ভক্তি আমরা শেখাই না যে বাবা মা ছেড়ে দাও, মার হাতে খেও না, বাবার হাতে খেও না, ভাই বোনদের বাড়ি যেও না। ওইসব জোচ্চরগুলো যারা ওদেশ থেকে এদেশে এসছে তাদের পিছনে পিছনে ল্যাজ ধরে ছোট, যারা বাম্মাকে ভাত দেয় না তাদের পিছনে গুরু গুরু করে ছোট, এই ভক্তিটা আমরা শেখাই না। বেশ, আপনার এই দুঃসাহসের জন্য শত কোটি প্রণাম রইল। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ইনি ছিলেন একজন ডাক্তারবাবু। উনি নিজেই জানে না যে কাকে ফোন করছে আর ফোন করে কাকে কি বলার দরকার রয়েছে। উদম মনে হয়েছে ফোন লাগিয়ে ফোনে কথা বলছে, কিন্তু দেখুন কোন ব্যক্তির সাথে কথা বলছেন, কাকে কি বলার দরকার, এটা আপনার জানা প্রয়োজন রয়েছে। কিন্তু আপনারা যখন কথা বলছেন, কার সাথে কথা বলছেন সেটা জেনে নেওয়া প্রয়োজন রয়েছে। কারণ আপনার যদি সেই রকম নলেজ রয়েছে তাহলে তাকে ফোন করুন, তার কাছ থেকে সেই বিষয়ে নলেজ নিন। আপনার কাছে নলেজ নেই আর আপনি ফোন করছেন, উদম ফোন করে ডিস্টার্ব করছেন, এটাতে কি হয়, আপনার সম্মান তো গেলই, সাথে সাথে যদি আপনি ডাক্তার হন তাহলে সেই ডাক্তারদের চরিত্রের দাগ লেগে যায়। তাই যে সমাজে ডাক্তার বাবুরা রয়েছে, যারা ভগবানের রূপ বলা হয় যাদেরকে, তাদের সম্মান সত্যি অতুলনীয়। তাদেরকে প্রশংসা করলেও কম হবে। কিন্তু এই ধরনের যদি ডাক্তার বাবুরা এসে এই ধরনের সমাজে বাতাবরণ সৃষ্টি করে, তাহলে আমার মনে হয় এই সমস্ত গুটি কয়েক ডাক্তার, কিছুদিন আগে আরেকটা ডাক্তার এসেছিল সেজে, জানি না সেটা ডাক্তার ছিল না ডাক্তার বেশে চরিত্রহীন ছিল, আমি জানি না, আপনারা দেখেছেন ভিডিও। তাই বিশেষ করে অনুরোধ, এই সমস্ত চুনোপুটিদেরকে আপনারা কখনোই প্রশ্রয় দেবেন না। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।